হ্যাঁ দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি অযোধ্যার চা বাগানের ভেতরে। আপনি যদি এই চা বাগানে আসতে যান তাহলে মোটামুটি অযোধ্যা পাহাড় থেকে আপনাকে মোটামুটি 1 কিলোমিটার মতন হেঁটে আসতে হবে ভিতরের দিকে। কিন্তু এই চা বাগানের ভেতরে যদি আসুন তাহলে দেখবেন এখানে অবশ্যই চা বাগানটাতেই বেশি আমার দেখুন আমার এই পেছন দিকটাতে বড় বড় গাছ আছে। এখানে ঝোপঝাড়ে অবশ্য ভর্তি হয়েছে, কেন এখানে এই অযোধ্যা পাহাড়ের যে চা বাগান সেটা কিন্তু বর্তমানে ইউজ হয় না। শুধু যে কিছু গাছ ছিল সেই গাছগুলো এখন শুধু বাঁচিয়ে রাখা হয়েছে। যাই হোক, এখানে এই গাছগুলোকে কেউ নষ্ট করেনি, তার জন্য এই অযোধ্যা পাহাড়ে চা বাগান দেখতে অনেকেই চলে আসে। আমরা হয়তো দেখেছি দার্জিলিং চা খেয়েছি বা আসাম টি খেয়েছি বা নীলগিরি টি খেয়েছি, কিন্তু আমাদের অযোধ্যা পাহাড়ে যে চা আছে সেই টি একবারও খাইনি। অবশ্যই এটা অবশ্যই ইউজ হয়নি এখন, যাই হোক কোনো প্রকার এটা বন্ধ হয়ে গেছে এই প্রজেক্টটা। কিন্তু আমি বলবো এই প্রজেক্টটা যদি ঘুরে চালু করা হয় তাহলে সুবিধা হয়, কারণ এই প্রজেক্টের মাধ্যমে এখানে সাধারণ মানুষের অনেকেরই রোজগার হবে। এখান থেকে সাধারণ মানুষ অনেক কিন্তু রোজগার পাবে, আর এখানে উপযুক্ত কিন্তু পরিবেশ আছে। আমি শুনতে পাই অনেকেই নাকি বলে যে এখানে যখন চা বাগানটা হয়েছিল তখন কিছু অসুবিধার জন্য বা লোকাল কিছু মানুষের সহযোগিতা না করার জন্য নাকি এটা বন্ধ হয়ে গেছে, বা বিভিন্ন কারণ থাকতে পারে, ওটা অবশ্যই আলাদা ব্যাপার। কিন্তু আমি অনুরোধ করবো যদি ওই কোম্পানি বা অন্য কেউ যদি চালু করে তাহলে এটা ভালো হয়, বা সরকারের দিক থেকে যদি শুরু করা হয় তাহলে এটা কিন্তু খুব ভালো হয়। কারণ এতে অনেকেরই কী হবে, সুবিধা হবে। আর সবচেয়ে সুবিধা হবে যে এখানে যে সাধারণ মানুষগুলো আছে তাদের কিন্তু একটা রোজগারের আরেকটা রাস্তা খুলে যাবে। যেমন ট্যুরিজমের থেকে অনেকেরই রোজগার হয়, এটা থেকেও কিন্তু আরেকটা রোজগার হবে। তো দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি চা বাগানের মধ্যে। আমার পেছনে দেখুন চা বাগান। এটা অবশ্য মোবাইলে আপনি বুঝতে পারবেন না যে এটা চা বাগান না অন্য কোনো বাগান। এখানে দেখুন যেহেতু ব্যবহার হয় না তাই জন্য ঝোপঝাড়ে ভরে গেছে, কিন্তু পেছন দিকে যতটা গাছ দেখতে পাচ্ছেন সেগুলো বেশিরভাগ গাছ আছে আমাদের চায়ের গাছ আছে। এখন চায়ের পাতা আমি গাছের সামনে আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। এই যে দেখুন এই যে গাছটা আছে, এই গাছটা দেখুন, এটা দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে আমাদের চা গাছ। পাতাগুলো দেখুন, দেখুন পাতাগুলো, এই যে এইগুলো হচ্ছে একটা চা পাতা। তো এই পাতাগুলো কি হয় এখান থেকে অবশ্যই ইউজ হয় না, এই পাতাগুলো নিয়ে যাওয়া হয়, এগুলো শুকিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে চাটা কিন্তু তৈরি করা হয়। দেখুন প্রচুর চা গাছ আছে। আপনারই অনেকেরই মনে হবে যে কী বলে চা গাছ কোনো দিন দেখেননি। হয়তো আমাদের এদিকে যারা লোকাল পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এদিকের মানুষের যে চা গাছ যদি দেখতে যায় তাহলে আপনার যেতে হবে দার্জিলিং বা আসাম যেতে হবে। তো আমি তো বলবো যদি আপনার না হয়, আপনি যদি কোনো দিন পুরুলিয়া যদি আসেন তা পুরুলিয়াতে একবার অযোধ্যা পাহাড়ের চা বাগানটা ঘুরে যাবেন। আর আপনার যদি কিছু ভালো লেগে থাকলে এবার অনুরোধ করবেন যে এই চা বাগানটা যেন আবার শুরু করা হয়, কারণ দেখুন এখানে অনেক চা বাগান আছে, এই ভেতরে প্রচণ্ড চা বাগানের এগুলো সব গাছ কিন্তু চা বাগানের পাতাগুলো দেখুন। আমি একটা তুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে পাতাগুলো কী ধরনের থাকে। একটু পাতাটা অবশ্যই একটু শক্ত, পাতার উপর নিচে দুজনে এদিকে আছে একটু অন্য হালকা কালার থাকে, এদিকে একটু ডিপ কালার থাকে সবুজটা। দেখুন পাতা আমি এখন একটা তুলছি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তোলা যাচ্ছে না, পাতাটা অনেকটা কিন্তু শক্ত থাকে। অন্য যে গাছের যে পাতাগুলো অনেক সহজেই তোলা যায়, এটা কিন্তু তোলা যায় না, এমন হয়তো অনেক দিন থেকে ব্যবহার হয়নি। দেখুন পাতাটা তুললাম, পাতাটা দেখুন কত সুন্দর আছে। এটার থেকেই কিন্তু ওই চা তৈরি করা হয়, যে চাটা আমরা বাড়িতে বসে খাই। তার জন্য আমিও কিছু এখানে চাটা তুলে নিয়ে যাব, এটার থেকে আবার কি জায়গায় চা বানিয়ে খাবো, দেখি অরিজিনাল চায়ের কেমন টেস্ট, আর যে বাড়িতে যে কিনে আনা হয় দোকান থেকে সেগুলোর কেমন টেস্ট। বাদ বাকি আপনাদের কেমন লাগলো না লাগলো এবার জানাবেন। আর এই যদি চা বাগান যদি আপনি দেখতে যান তাহলে আমাদের অযোধ্যা পাহাড় আসবেন, আরেকবার ঘুরে যাবেন। নমস্কার।